এখন আমার ওই চাচাতো বোনটা আমারে কইল, আমি তো তোমার জন্য বৈধ নাই, হালাল নাই, তুমি যে আমার স্পর্শ করবা, তোমার কি ভয় লাগে না? তুমি কি কবরও যাইবা না? এই কথাটা হওয়ার সাথে সাথে আমার কলবের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। আল্লাহ, আমি আর এই বোনটার কাছ থেকে টাকাটা ঘুরাই আনলাম না, বরং কইলাম তুমি টাকা নিয়ে চলে যাও, আমি তোমার টাকাও নিতাম না, তোমার ইজ্জতের উপরে হামলাও করতাম না। খাও সুবহানাল্লাহ। অথচ আমি যদি চাইতাম তার ইজ্জতের উপরে হামলা করতে পারে, কারণ সুযোগ ছিল আমার হাতে, আমি কিন্তু চাইলে করতে পারতাম। ও আল্লাহ, তোমার ডরে আর খৌফে আমি কোনো গুনার কাম করি নাই। এই কাজটা যদি ভালো হয়ে থাকে আল্লাহ, এর বরকতে ওই গুহার পাথরটারে আপনি সরাইয়া দিলাও। আল্লাহর নবী বলেন, ওই যুবক যখন ওই আমলটা নিয়ে দোয়া করলো, পাথরের আরো একটা অংশ গাতর মুখ থেকে সরে গেল। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, দুনিয়ার মধ্যে গুনার সুযোগ পাইলা, গুনাহ করার মতো শক্তি আর তাকত আছে, তার উপরে বান্দা যদি গুনাহ করে না, নিজরে গুনাহ থেকে যদি হেফাজত করতে পারে, নিজের নফসরে যদি আটকাইতে পারে, তাহলে এর বিনিময় দুনিয়াতে আছে না নাই? দুনিয়ায় আপনারে গুনার দিকে আহ্বান করব, গুনার দিকে ডাকিব, কিন্তু বান্দার কলবের ভিতরে আল্লাহর ডর আর খৌফ যদি থাকে, ওই বান্দা গুনার দিকে রুজু হবে না, গুনার দিকে আগ বাড়বে না। দুনিয়ার যত সুন্দরী নারী, যতই সুন্দরী নারী তাকে গুনার জন্য আহ্বান করুক না কেন, আল্লাহর ভয় আর ডর যদি কলব থাকে, ওই বান্দার মুখ থেকে অটোমেটিক বাইর হয়ে যাইব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করি। আর খাও সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, 3 নম্বর যুবক আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলো, আল্লাহ, আমি গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম, সারাদিন গরু ছাগল চড়াইয়া যখন বিকাল বেলা বাড়িতে আসলাম, আমি দুধ কিরাই আগে আগে আমার মার দুধ পান করাইতাম, বাবার দুধ পান করাইতাম। আমার মা বাবার দুধ পান করানোর পরে আমার সন্তান অকলরে দুধ পান করাইতাম। একদিন আইবার সময় তোরা দেরি হয়ে গেল, আয়া দেখলাম মাও ঘুমাই গেছন, বাবাও ঘুমাই গেছন। এবার দুধ কিরাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি তো আগে আমার মা এবং বাবারে দুধ পান করাই, তারপরে আমার সন্তান হলরে দুধ পান করাই, কিন্তু আমার মা বাবা তখন ঘুমায় গেল, কিতা করা যায়? মারেও ঘুম থেকে উঠাইলে হবে না, বাবারেও উঠাইলে হবে না। ওইদিকে সন্তান হলে চিল্লাইত, আব্বা আমরারে দুধ দেও, দুধ দেও। আমি কিন্তু সন্তান হলরে দুধ দিলাম না। ও মালিক, ফজর পর্যন্ত ইন্তজার করলাম, আমার মা বাবা ঘুম থেকে আগে উঠিবা, তারা দুধ পান করাইব, তারপরে আমার সন্তান ওগুলোরে দুধ খাওয়াইব। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা বলেন, মালিক, মা বাবা ঘুম থেকে যখন উঠলাম, তারারে প্রথমে দুধ পান করাইলাম, তারপরে আমার সন্তান অখলরে দুধ পান করাইলাম। ও আল্লাহ, কাজটা করছি কেবল মাত্র তোমার খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, আল্লাহর বান্দা যুবকে হাত উঠে দোয়া করতেছে, মালিক, আমি আমার মারে বাবারে দুধ পান করাইলাম তুমি আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ, যদি এই কাজটা ভালো হয়ে থাকে, এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, এর বরকতে আপনি গুহার পাথরটা সরাইয়া দিলাম। আল্লাহর নবী বলেন, ওই যুবকে দোয়া করার সাথে সাথে ওই গুহার মুখটা কি পাথরটা পুরাপুরি ভাবে সরে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি তা বুঝলা? মা বাবার খেদমত করলেও দুনিয়ার বিপদ থেকে বাঁচা যায় না, যায় না? মা বাবার খেদমত করলেও দুনিয়ার বিপদ থেকে বাঁচা যায়, বড় বড় সমস্যার থেকে বাঁচা যায়। আল্লাহর বান্দারা,
বলতেছিলাম আপনি যদি নেক আমল করো, ভালো কাজ করো, দুনিয়া তো ফায়দা পাইবা, কবরের মধ্যে গেলেও ফায়দা পাইবা। দুনিয়াতে আপনি বড় বড় বিপদ থাকি বাঁচি যাইবা, বড় বড় মুসিবত থাকি বাঁচি যাইবা, বড় বড় অ্যাক্সিডেন্ট থাকি বাঁচি যাইবা। নেক আমলের বরকতে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, 40, 50, 70 বছরের হায়াত, ভালো আমল করন, নেক আমল করন। কোন দিন হঠাৎ করে মউত আইবা, কবর যাইবা, গিয়া কবরের বাসিন্দা হয়ে যাইবা। কত মানুষ কবর গেলা খেওয়ার ঘুরিয়া আইলালা, তুমি আমিও কবর গেলে ঘুরিয়ার কোনদিন আইতাম না। এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেতর জায়গা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেতর জায়গা। হোক সুবহানাল্লাহ। 40, 50 বছরের হায়াত, এটা হচ্ছে নিয়ামত। এই নিয়ামতের কদর দানি করো। হায়াতে জিন্দগির প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাসে আপনি আখিরাতের জন্য কাজে লাগাইয়া যাও। যদি লাগাইয়া যাইতে পারো রে বাবা, দুনিয়া তো শান্তি পাইবাই, আর কবর যাওয়ার পর চিরস্থায়ী হবে, চিরস্থায়ী জিন্দগি হবে, শান্তির জিন্দগি। কও সুবহানাল্লাহ। আমরা তো হায়াতে জিন্দগি কোরআনের কিছু মানি, কিছু মানি না, কিছু আমল করি, কিছু করি না। এর কারণেই তো আজকে দুনিয়াতে আমরা বড় বড় সমস্যার সম্মুখীন হইবা। কিলা ওই যে সারা রাত ওয়াজ শুনিয়া গিয়ে হজর বলে না মানুষ, হায় রে ভগবান, আছে না নাই? খুব কাছে যে জায়গা ওয়াজর, ওই জায়গা তো সারা মানুষ মসজিদও যান না। ইমানের পর সবচেয়ে বড় যেখানে নামাজ। নবী যে ফরমাইতরা, বুনিয়াল ইসলামে আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। নবী যে ফরমাইতরা, ইসলামের ভিত্তি হইল 5টা। তার মানে ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর ওহতার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 2 নম্বরে হইতরা ওই ইকামাস সালাত, নামাজ কায়েম করা, অর্থাৎ ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ও নামাজটা কেউ বেশিরভাগ মানুষ হরি গেছেন, বাকি খানেন কতটুক করব আর কতটুক খাজে পরিণত করবা আপনারা নিজেও অনুমান করেন। সবচেয়ে বড় ইবাদত যেখানে তোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর নিকটস্থ হওয়া যায়। আল্লাহ কইতরা ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সেজদা দাও আর আমি আল্লাহর নিকটস্থ হয়ে যাও। সুবহানাল্লাহ। ওখানেও পুরাপুরি ভাবে মানুষে মানের না, পালন করেন না। বিপদ আপদ আইতো নানি, মুসিবত আইতো নানি। যুবক ভাই, মুরব্বী বাবা হল, দুনিয়ায় যদি আপনি কিছু মানুষ আর কিছু মানুষ না, দুনিয়ায় তো বিপদগ্রস্ত হইবা, খবরও গেলেও হইবা। আজ মানুষ বিভিন্ন লাইনে হেতার নিজে মাসলা বানাইয়া হেতার চলবার বুঝ করিয়ে তার চলে বলে, না এটা চলতে হলা করা লাগে। তো কিছু মানো না। দুনিয়ায় তো আপনি আঞ্চিত হবা, নিতে হইবা, মরার পরে হইবা। ছোট্ট একটা ঘটনা হইয়া এরপরে আমি দোয়া করিলে ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়ের সকল, আপনারা যদি কোরআনের কিছু মানুন আর কিছু মানুন না, নিজর মন গড়া হিসাবে জমিনের মধ্যে চলেন, ওই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হইবা, আর কবরের মধ্যে যাওয়ার পর চিরস্থায়ী জিন্দেগি হইব জাহান্নামের জিন্দেগি। নাউযুবিল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল উম্মত দরিয়ার কিনারার মধ্যে বসবাস করতা। আল্লাহর বান্দারা প্রায় 70,000 মানুষ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল লাগি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দামি দিন ছিল শনিবার দিন। আমরা লাগি সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি দিন কোন দিন? শুক্রবার দিন। পয়গম্বর দাউদ নবীর উম্মতের জন্য ছিল শুক্রবার শনিবার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে আপনার শনিবারে
তারা আল্লাহ কি মাছ শিকার করা, মাছ মারা হারাম বলিয়া ঘোষণা করছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালামে তার উম্মত তখলরে জানাইতিলাম, আমার উম্মতেরা তোমরা শনিবারে মাছ মারবা না, এটা নিষেধ, আল্লাহ পাকে নিষেধ করে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে জমিনের মধ্যে পরীক্ষা করতে চাইলা, শনিবারে মাছ বাইর হইন, খুব বেশি বাইর হইন। আল্লাহর বান্দা হলে চিন্তা করা শুরু করলা, আল্লাহ কইছেন মাছ মারিও না শনিবারে, কিন্তু শনিবারে যতটুকু মাছ বার হইন, অন্য কোন বারে নদী তাইলে আর মাছ দেখা যায় না। শনিবারে নালাত গেলেও মাছ পাওয়া যায়, পুষ্করণীত গেলেও পাওয়া যায়, নদীর মধ্যেও গেলে পাওয়া যায়, অন্য বারে ইলা কোনো মাছ পাওয়া যায় না। ও যুবক ভাইয়ান, তারা নিজে নিজে একটা কৌশল অবলম্বন করলো। যেমন মানুষে আপনার সেফা ফাত দিয়ে মাছ মারে না, মারে না, ফাঁস জাল দিয়ে মাছ মারে, ও যুবক ভাইয়ান ডরি দিয়ে মাছ মারে, এইভাবে তারা একটা কৌশল অবলম্বন করলো। অথবা তারা ছোট্ট করে নালা বানাই, একটা গাঁত বানাই লাইলো, যাতে আস্তে আস্তে মাছটাকে কাছের মধ্যে ঢুকি যায়, আর অপেক্ষা করতে থাকে শনিবার কোন দিনটা যাতে পার হইতো, রবিবার শুরু হইলে তারা মাছ উঠাইয়া লই আয়। তার মানে আল্লাহরে তারা বুঝাইতে যায়, ও আল্লাহ তুমি তো কইছো শনিবারে মাছ মারিও না, আমরা শনিবারে মাছ মারি নাই, তোমার এগুন কিতা লাগি আমরা ফাঁস জালো লাগলা, আমরা রবিবারে তো মাছ উঠাই আনছি। এইভাবে তারা একটা কৌশল অবলম্বন করলো। ও যুবক ভাইয়া নকল, আইজ পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে শরীয়তের মোকাবিলার মধ্যে কৌশল অবলম্বন করে, কোরআনের কিছু মানে না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত হলে চিন্তা করলা, এই শনিবারে যে যতটুক মাছ পাওয়া যায়, অন্য কোন বারে এতটুক মাছ পাওয়া যায় না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জবুর কিতাব যখন তিলাওয়াত করদা, ওই তিলাওয়াত শোনার জন্য হাজার হাজার পাখি আপনার উপরে দিয়ে উড়াউড়ি করতা, নদীর মাছগুলা বার হইয়া যাইতো। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে আপনার জবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য কও সুবহানাল্লাহ। তারা আপনার কৌশল করলো, মাছ মারা লাগবো, কিন্তু শনিবারে তো মারা যাইতো না। বলে কিভাবে মারা হইতো? বলে এইভাবে একটা কৌশল করো, যেমন ডরি সেফা আপনার ফাঁস জাল, এইভাবে তারা একটা কৌশল অবলম্বন করিয়া পানির মধ্যে রাখি দিল, মাছগুলাকে লাগি যায়, মাছগুলা ঢুকি যায়। তারা শুধু রবিবার করে অপেক্ষা করতে থাকে, রবিবার যখন শুরু হয়ে যায় তখন তারা আপনার মাছ উঠাইয়া লইয়া আয়। একদল মানুষে কইলা না রে বা, আল্লাহ নিষেধ করছেন শনিবারে, আল্লাহ নিষেধ করছেন মাছ মারো না, আল্লাহর নবী আপনার নিষেধ করে দিয়েছেন শনিবারে মাছ মারা হারাম, তুমি তেন শনিবারে মাছ মারিও না। তারা কইলা আমরা তো সরাসরি শনিবারে মাছ মারি নাই, মাছি গুন গিয়া কিতা লাগিয়া গাত হামাইলা, মাছি গুন কিতা লাগি ডরি থামাইলা, আমরা তো হারাইছি না, তারা কেন হারাইলো? আমরা তো রবিবারে মাছ উঠাই আনছি, কও নাউজুবিল্লাহ। একদল মানুষে কইলা এইভাবে তুমি জান যদি মাছ মারো আমরা তোমার তাল্লুকে নাই। একদল উলামা সুলাহা আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ এক জমাত আগলি গেলা, প্রায় 12,000 মানুষের একটা জমাত, তারার মধ্যে থেকে আলাদা হয়ে গেলা, তোমরা যদি মাছ মারো আর যদি তোমরা আমরার কথা শুনো না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও যুবক ভাইয়ের কল, বাকি রইলে আপনার 58,000, তারা দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দলে মাছ মার আর এক দলে মাছ মারো না, বাধাও দিন না। আল্লাহর বান্দারা এক দলে তো কৌশলে মাছ মাত্রা, আর এক দলের কথা হইল আমরা বাধা দিয়া কুটুমালা নষ্ট করিয়ে কোনো লাভ নাই, তারা মাত্রা আমরা তো পারি না, তারা মাত্রা তারা বিপদ পড়বা, আমরা মাতিয়া তারা আর গেছে বাদ হইয়া কিতা করতাম, কও নাউজুবিল্লাহ। আইজ সমাজের মধ্যে একদল মানুষ
সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচারী করে, মদ পান করে। আরে একদল মানুষ আছে এদের সঙ্গে কুটুমালা রাখে, মহব্বত আর ভালোবাসা রাখে, বাধা দেয় না, কুটুমালা নষ্ট হয়ে যাইব। কথা ঠিক কিনা? ও যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, কিন্তু জানে না ওই যে যারা শরীয়ত সীমা লঙ্ঘন করিয়া চলে, গুনার খাম করিয়া চলে, এদেরকে যদি আমি বাধা না দেই, এদেরকে যদি আমি না বুঝাই, এরারে যদি আমি এই কাজটাকে যদি না আটকাই, তাহলে আমি যে তাদের সঙ্গে গুনার শরীক হইয়া তারার উপরে কোনো আযাব পাইলে এই আযাব আমার উপরেও আসতে পারে। কথা দেখি না? ও মুসলমান, 12,000 একটা জমাত তারা গলিয়া গেলা গিয়া আলাদা তারা সমাজ করিয়া চলা শুরু করলা, আর বাকি 58,000 দুই দলে বিভক্ত হইলা। এক দলে মাছ মারিয়া খাইন, আরেক দলে খাইন না, বাধাও দেন না, কোনো মাত কথা নাই। তারা খাইতরা, তারা বিপদ পড়বা, আমরা কুটুমালা নষ্ট করিলাম নাই। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তারার উপরে গজব নাজিল করে দিলা। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, এমন গজব আল্লাহ নাজিল করলা, যত মানুষে আপনার কৌশল অবলম্বন করি আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া মাছ মারিয়া খাইতো, প্রত্যেকটা মানুষ আপনার বান্দরে পরিণত হয়ে গেছে। খাও নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, আল্লাহ ফরমাইতরা, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক বলেন, তোমরা জানো তোমাদের মধ্যে তাকিয়ে যারা শনিবার করে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো, আমি আল্লাহ তারারে কইছি তোমরা জলিল বান্দর হয়ে যাও। লগে লগে তারা বান্দরে পরিণত হয়ে গেছে। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, নকল মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা জানো তোমাদের মধ্যে তাকিয়ে যারা শনিবার করে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো, আমি আল্লাহ তারার ব্যাপারে কইলাম তোমরা জলিল বান্দর হয়ে যাও। লগে লগে ওই মানুষগুলা বানরে পরিণত হয়ে গেছে। খাও নাউজুবিল্লাহ। সকালবেলা যখন হইল, ওই যে 12,000 মানুষ আগলিয়া গেছলা, তারা আপনার ঘুম থেকে উঠিয়া বুঝবেন এই সাইটর মানুষের লড়াচড়া করেন না খিদা হইলা, আস্তে আস্তে গিয়ে আগবাইলা, আগবাইয়া দেখুন পুরা গ্রামের মধ্যে একটাও মানুষ নাই, সব মানুষগুলা বান্দর হয়ে গেছিল। খাও নাউজুবিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চান গুলা বান্দর, মহিলা গুলা বান্দর, যুবক পুরুষ গুলা বান্দর, আর যত বুড়া মানুষ আর বুড়ি মহিলা আসলা সব আপনার শুয়োরে পরিণত হয়ে গেছেন। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া, আল্লাহর কানুন না মানিয়া সীমা লঙ্ঘন করিয়া মাছ মারত, তারাও বান্দর হইছে। আর মাছ মারনেওয়ালারে যারা সাপোর্ট করত, কুটুমালা নষ্ট হয়ে যাইব, বাধা দিত না, আল্লাহ পাক এদেরকেও ছাড়ে নাই, এদেরকেও আল্লাহ বানর আর শুয়োর বানাইছে। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, ওই যে আপনার আলাদা যারা আসলা, একমাত্র তারা এই গজব থেকে বাঁচিছে। তারা যখন ওই এলাকার মধ্যে গেল, খেউরোর চাচা তো ভাই আছে, খেউরোর বউনা আছে, খেউরোর চাচা আছে, অনেক সম্পর্কিত মানুষ আছে, একে অন্যরে ছিল। ওই বানর গুলা কথা বলতে পারে না, শুয়োর গুলা কথা বলতে পারে না, মুখ লড়াইয়া লড়াইয়া বলে, ও ভাই আমার লাগে দোয়া করো, আমাদের জীবন নষ্ট হয়ে গেছে, আমরা বরবাদ হয়ে গেছি, আল্লাহ পাকের দরবারে দোয়া করো, আল্লাহ পাক যেন আমাদের চেহারাটা আবার আগের মতো করিয়া দে। ও মুসলমান,
কিছুক্ষণ পরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ আনলাহ। সব বান্দরের দল, শুয়োরের দল গিয়ে আপনার পয়গম্বর দাউদ নবীর ফর মধ্যে বললা, নবীজি আপনি আল্লাহর লাগি দোয়া করুক, আল্লাহ যেন আমরা মানুষ বানায় দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন আর হবে না, সীমা লঙ্ঘন করে লাইছর, সময় শেষ হয়ে গেছে। ও যুবক ভাইয়ান, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আগর আগর নবীর উম্মতের উপরে এমন গজব আইতো, আল্লাহ চেহারা পাল্টাই দিতা, গজবর কারণে তারা ধ্বংস হয়ে যাইতো। নাউজুবিল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হল থেকে এই মানুষগুলা যারা আপনার শনিবারে মাছ মারতো আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া, তারারে আল্লাহ বান্দর বানাইছেন, শুয়োর বানাইছেন। আর যারা ওই মারনাওয়ালারে সাপোর্ট করতো, কুটুমালা রাখতো, এদেরকে বুঝাইতো না, বাধাও দিত না, সম্পর্ক বিচ্ছিন্ন করে নাই, এদের সমান অবস্থা হইছে। মারনাওয়ালার সেই গতি, বাধা না দেনওয়ালার সেই গতি। হও নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হল নবীদের খেদমত দরখাস্ত আপনার আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা যে দুনিয়ার পদ্ধতিতে আপনার বান্দর আর শুয়োর দেখি, এটা দাউদ নবীর উম্মত নি। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমরা জঙ্গলের মধ্যে যে বান্দর দেখি, শুয়োর দেখি, এগুলা দাউদ নবীর উম্মত থাকি না। দাউদ নবীর উম্মত থাকিয়া যারা শনিবারে মাছ মারার কারণে শুয়োর আর বান্দর হইসলা, এরা 3 দিন পর্যন্ত বাঁচিছে। 3 দিন পরে একজনও বাঁচতে পারে নাই। সবাই এই বান্দর আর শুয়োর অবস্থার দুনিয়ার থেকে গেছে। নাউজুবিল্লাহ। এটা যে বান্দর তুমি দেখরা, শুয়োর দেখরা, এটা আল্লাহ যে বান্দর হিসাবে সৃষ্টি করছেন সেই বান্দর, আর শুয়োর হিসাবে যেগুলা সৃষ্টি করছেন সেই শুয়োর। আল্লাহর গজবে যারা শুয়োর আর বান্দর হইছিল, এরা 3 দিন পর্যন্ত রইছে। ও যুবক ভাইরা কল, ও রব্বি বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে ঘটনা ঘটাইলাম সমকালীন মানুষের জন্য শিক্ষা স্বরূপ, এবং এবং পরহেজগার আপনার ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে তাদের জন্য এই ঘটনা আপনার নসিহত স্বরূপ, আখির জমানার উম্মতের জন্য এই ঘটনাটা আপনার নসিহত হয়ে যাবে। আল্লাহর বান্দারা, আইজ যদি সীমা লঙ্ঘন করিয়া জমিনের মধ্যে চলো, তাহলে তুমি বিপদগ্রস্ত হইবা দুনিয়ার মধ্যে, আর আখিরাতের জিন্দেগি তোমার বরবাদ হইব। এই জন্য আল্লাহর কালামর কিছু মানবা কিছু মানবা না, এইভাবে না, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলো, সীমা লঙ্ঘন করিয়া চলবা, দুনিয়া তো শাস্তি ভোগ করবাই, আর কবর যাওয়ার পরে জিন্দেগি হবে ভয়ঙ্কর জিন্দেগি। এই জন্য আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম, কিছু মানি এইভাবে না, পুরাপুরি মানার চেষ্টা করতে হবে। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানবো, নবীর তরিকা মোতাবিক চলবো। আপনারা এই মাদ্রাসার লগে প্রত্যেকে সম্পর্ক রাখবা, হয় ইনশাআল্লাহ। নবী যে ফরমাইতরা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ওয়া তাহলিক। আল্লাহর বান্দারা, নবী যে ফরমাইতরা তুমি তান আলিম বনে যাও। আলিম বনা মানে জান্নাতের 1 নম্বর, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর রাস্তা। কও সুবহানাল্লাহ। আলিম যদি বনতে পারো না, আও মুতাআল্লিমান আলেমদের ছাত্র হয়ে যাও, আলেমদের ছাত্র হয়ে যাও, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর রাস্তা। 3 নম্বরে নবী যে ফরমাইতরা, আও মুস্তামিআন আলেমদের মুখ থেকে কথা শোনো, আলেমদের নসিহত শোনো, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর রাস্তা। 4 নম্বরে কইতরা, আও মুহিব্বান আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর রাস্তা। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক 5 নম্বর হয় না, এটা হইল ধ্বংসর রাস্তা। কেউ যদি বলে আমি আলিম হইতে চাই না, আলিমর ছাত্র হইতে চাই না, আলিমর কথা শুনতে চাই না, আলেমদেরকে মহব্বত করি না, তাহলে তুমি 5 নম্বরে তাকিয়া যদি তুমি মারা যাও, ধ্বংস
আইরে অবস্থায় মরালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা কল, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম পড়া হয়। নবী যে ফরমাইতরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের তলে জমিনের উপরে দুই গুরু মানুষ সবচেয়ে দামি, সবচেয়ে দামি। খারা দুই গুরু বলে যারা কোরআন শরীফ পড়ে আর যারা কোরআন শরীফ পড়ায়। খাও সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়া হয়নি না হয় না। এই যে মাদ্রাসা আছে, আরো যত মাদারিস আছে, এগুলার দিকে খারাপ চৌকে যাইবা না, ছোট চৌকে চাইবা না, হিংসার নজরে তাকাইবা না। কারণ এখানে তোর বুনিয়াদার গুড়ি হইল মক্কা মদিনা। মক্কার জমিনের সর্বপ্রথম নবী যে মাদ্রাসা বানাইছিলা, ওই মাদ্রাসার নাম হইল মাদ্রাসায়ে দারে আরকাম। মদিনা শরীফ এই মাদ্রাসা সর্বপ্রথম আল্লাহর নবী বানাইলা, ওই মাদ্রাসার নাম হইল আসহাবে সুফফা। তাম দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলা হচ্ছে দারে আরকাম আর আসহাবে সুফফার শাখা প্রশাখা। ওদিকে এগুলার দিকে খারাপ নজরে যদি চাও, হিংসার নজরে যদি চাও, তাহলে শুধু একানোর দিকে চাইলে তা না, তোমার এই হিংসার চোখটা ওই মাদ্রাসায়ে দারে আরকাম আসহাবে সুফফা পর্যন্ত পৌঁছে গেল। নাউযুবিল্লাহ। ইকনান্তর দিকে মায়ার নজরে যদি তাকাও, মহব্বতের নজরে যদি তাকাও, তাহলে আপনারা ওই কসুদরম দারুল ফুরকানিয়র দিকে খারাপ নজরে তাকাইলা না, বরং আপনারা ওই দারে আরকাম আর আসহাবে সুফফার দিকে মায়ার নজরে তাকাইলা। খাও সুবহানাল্লাহ। এখানে যদি আপনি খারাপ নজরে তাকায়, এই খারাপ চোখটা শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, দারে আরকাম আসহাবে সুফফা পর্যন্ত পৌঁছে যায়। এখানে যদি মায়ার নজরে তাকায়, ওই মায়ার চোখটা শুধু এই মাদ্রাসা থাকে না, এটা দারে আরকাম আসহাবে সুফফা পর্যন্ত চলে যায়। এই জন্য মাদ্রাসার দিকে মায়ার নজরে তাকাইতাম, ওখানের লগে সম্পর্ক রাখতাম, সাহায্য সহযোগিতা করতাম ইনশাআল্লাহ। আর আগামী বছর যদি আয়, আল্লাহর হুকুম যদি হয়, আর টাইপে হইতে ওয়াজ করব ইনশাআল্লাহ নাজিম। সামান্য দুই চার কথা হইলাম, আমরা ভালো কাজ যদি করি দুনিয়ায়, এর ফল দুনিয়াতেও পাইমু আর কবর গেলেও পাইমু। এই ভালো কাজের কারণে দুনিয়ায় বড় বড় বিপদ থেকে আপনি বাঁচি যাইবা। আর কোরআনের কিছু মানুষ আর কিছু মানুষ না যদি জমিনও লাঞ্ছিত অপমানিত হইবা, আর কবর গেলে চিরস্থায়ী জাহান্নাম পাইবা। তো ভাই হল, বুজুর্গ হল, আমরা কোরআনের প্রত্যেকটা কথারে মানিয়া আমল করিয়া যাওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেখবা হোক, আমিন। সামান্য জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দোয়া শিখাইয়া দিয়া যায়, পড়িবাই তো ইনশাআল্লাহ। ও মুরব্বি বাবারা, ফজরের নামাজ পড়িয়া যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একবার যদি পড়েন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থাকিয়া একজন গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব আপনার নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনার 10টা গুনাহ আল্লাহ পাকে maaf করিয়া দিবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে 10টা নেকি লিখিয়া দিবা। 4 নম্বরে 10টা দরজা বুলন্দ করে দিবা। 5 নম্বরে মাগরিব পর্যন্ত শয়তানের বুরাই থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িয়া
আরো একবার যদি পড়ি লাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লোকে সবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কইত্রা ফজর পর্যন্তই পাঁচটা ফায়দা পাইবা। এক নম্বরে ইসমাইল নবীর বংশধর থেকে একজন গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব। 2 নম্বরে কইত্রা 10টা গুনাহ মাফ। 3 নম্বরে কইত্রা 10টা নেকি লিখিয়ে দেওয়া হবে। 4 নম্বরে 10টা দরজা বুলন্দ করা হবে। 5 নম্বরে কইত্রা ফজর পর্যন্ত শয়তানের বুরাই থেকে আল্লাহ হেফাজত করবা। খাও সুবহানাল্লাহ। পড়িবাই তো ইনশাআল্লাহ। আর একটা দোয়া কইয়া যায়, ও যুবক ভাইয়ান, আল্লাহর নবী বলেন ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজরিনি মিনান নার। খাওসাইন আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার যদি আপনি পড়ো, আর মাগরিবের আগে আগে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আপনারে হেফাজত করিলাইবা। খাও সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িয়া অন্য মানুষের সঙ্গে কথা কইবার আগে যদি আরো 7 বার যদি আপনি পড়িলেন, ফজরের আগে আগে যদি আপনি মারা যান, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আপনারে হেফাজত করবা। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, এই জন্য সকালে বিকালে কিছু তাসবিহ পড়িবার চেষ্টা করবা। খাও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়িবা, আলহামদুলিল্লাহ পড়িবা, আল্লাহু আকবার পড়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা, দুরূদ শরীফ পড়িবা, ইস্তিগফার পড়িবা। খরি খরি আল্লাহর কাছে পাঠায় দেন, তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর কাছে গেলে তুমি পাইলাইবা। খাও সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় ফজরের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়বা। তারপরে সূরা হাশরের শেষের 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়িয়া এইভাবে যদি একবার তিলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 70,000 রহমতের ফেরেশতা মুতাওয়াজ্জিহ করে দিলেন। খাও সুবহানাল্লাহ। এই ফেরেশতা হলে 3টা দোয়া সারাদিন করেন। 1 নম্বর ওই বান্দার জন্য বালাইয়ের দোয়া করেন। 2 নম্বরে শয়তানের বুরাই থেকে বাঁচার দোয়া করেন। আর 3 নম্বর ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে তখন, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে তখন। হোক সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া আবার যদি এই নিয়মে যদি আপনি একবার পড়িলাইতে পারো, ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবা। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, কথা কিছু পড়িবা, কিছু তেলাওয়াত করবা, কিছু তাসবিহ তাহলিল করবা। আখিরাতের পুঁজি হইব। আখিরাতের পুঁজি নিয়া যদি আপনি কবর যাও, ওই কবরের মধ্যে কোনো টেনশন থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দেখো। আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।
বললাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করি আপনি আমারে মাফ করে দাও। শুদ্ধ যেখানে আমি কইলাম আল্লাহ, আমরা প্রত্যেকে আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করে লাইছি, জানিয়া গুনাহ না জানিয়া গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, দেখায়া লুকায়া, হাত দিয়া পাও দিয়া চোখ দিয়া জবান দিয়া, আল্লাহ জীবনের সব গুনার সামনে রাখিয়া ভিখারি বেশাত কান বাড়াইছি। আপনি আজকের এই মাহফিলের বরকতে জিন্দেগির গুনাহ কানান্তরে মাফ করে দিলাম। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করো, সে আমরারে মাফ করিয়া দিব। আপনি যদি দয়া না করো, সে আমরা রূপে দয়া করব। আশা নিয়া আসিয়াছি দরবারে তোমার, নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। আশা নিয়া আসিয়াছি দরবারে তোমার, নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। তুস্তরে কুকুর আইলু তুস্তরে দুয়ারে, লাঠি ডান্ডা মারিও না, তাড়াইও আমরা রে। তাড়াইলে নু ফিরি আইব কুত্তাই যে তোমার, দয়া করো দয়ার আল্লাহ, আমরা গুনাহগার। আয় আল্লাহ, তুমি যদি আমরা তাড়াইয়া দে, আমরার তো যাইবার জায়গা নাই। তুমি আমরার খালিক, তুমি আমরার মালিক, আমরা তোমার গোলাম। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আমরা ভুল করছি, আপনার কাছে ক্ষমা চাই। আর ও মালিক, আপনার রহমতের দিকে নজর করিয়া জিন্দেগির গুনাহ খানান্তরে দয়া করি মাফ করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। অনেক করবা নাই, বাবা নাই, কবর গেছি আল্লাহ। আয় আল্লাহ, অনেক ভাই কেন বসা আছেন বাড়িতে গিয়া বাবা কয়া ডাক দিতে জায়গা নাই। কেউ আছে বাবা কয়া ডাক দিত জায়গা নাই, কেউ আছে মা কয়া ডাক দিত জায়গা নাই। আবার কেউ বসা আছে মাও নাই বাবাও নাই, দয়াজুর কবর গেছি গিয়া। আল্লাহ আপনার দয়া দি মায়া দি আল্লাহ তারার কবর গুলারে জান্নাতুর বাগ বানায়া দিলাম। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আমরা যাদের মা বাবা দুনিয়াত হায়াতে শুননে হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আপনি আমরার বিমার শিফা করে দাও, আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনুটন্ডে দূর করে দাও, হালাল খাইবার তৌফিক দাও, হারাম থাকি বাঁচিবার তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যতদিন দুনিয়ার মধ্যে রাখমাই ইমানের সহিত রাখিও, মৌতর সময় কালিমা নসিব করিও। সোনার নবীজির দরকার রাখিয়া নবীজির দিয়া আল্লাহ নবীজির চেহারা দেখাই দেখাই আমরা রে ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ খাস করি মুদরসারে আপনি কবুল ফরমাও, এই মুদরসার কমিটিরে আপনি কবুল ফরমাও, আসাতেজায়ে কেরাম হলরে কবুল ফরমাও, এলাকার যুবক মুরব্বী সবাইরে কবুল ফরমাও, মা বন্ধুরে কবুল ফরমাও আল্লাহ। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। মুদরসার तमाम জরুরিয়াত আপনার খাজানাত থেকে পুরা করে দাও আল্লাহ। आने वाला मसाइब तक अपने अमर हिफाजत फरमाओ। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन 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 बिरहमतिक।